আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বড় বড় পাপগুলা থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট পাপগুলোকে এমনিতেই দূরীভূত করে দিবেন এবং একটি অত্যন্ত সম্মানিত স্থানে প্রবেশ করার সুযোগ প্রদান করে দিবেন। ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে শিরক করলে সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী প্রেরণ করা হয়েছে, যদি তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত নেক আমলকে বরবাদ করে দিবেন আর তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শিরক কত ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাই ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমানের সাথে কুফরি করে আর কেউ যদি ঈমানের সাথে কুফরি করে, তার সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাইয়্যিদিনা মাওলানা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দজনগর দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে 20তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সকলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে রাওয়াহুল মুসলিম শরীফের একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত, তিলাওয়াতকৃত হাদিসের উপর কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে শিরকের ভয়াবহতা সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে সর্বপ্রথম নসিহত করেছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে সর্বমোট 9টি উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে সর্বপ্রথম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে প্রথম নসিহত যেটা করেছিলেন
ওই নসিহতটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলে দিয়েছেন সেই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা জেনে রাখো রে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা তুমি জেনে রাখো শিরক হচ্ছে সবচেয়ে মহা জুলুম। সম্মানিত উপস্থিতি, এই জুলুমটা আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষের উপর করছি না, এই জুলুমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপর করছে, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আর আল্লাহর উপরে জুলুম করলে, আল্লাহর উপরে জুলুম করলে মায়ের আছে না নাই? সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য করা, অংশীদারিত্ব করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বড় শিরিক, আরেকটা হচ্ছে ছোট শিরিক। বড় শিরিকের মাধ্যমে একজন মানুষ মুসলমান থেকে হারিজ হয়ে যায়, একটা মানুষ ইমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়, এমনকি সে কাফেরে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আসুন আমরা জানি বড় শিরিক কি কি কাজের মাধ্যমে হয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে আহ্বান করে, আল্লাহকে যেইভাবে ডাকি সেইভাবে অন্য কাউকে আহ্বান করা, এটা হলো শিরিক। বিপদ আপদের সময় একমাত্র আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, সেটা হলো শিরিক। এবং একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ মানুষের সমস্ত অন্তরের খবর জানে, আর আমরা যদি ধারণা করি যে আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের অন্তরের খবর জানে, এটাও শিরিক। একমাত্র আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘর ছাড়া অন্য কোথাও কোনো ঘর অথবা কোনো মাজারকে জিয়ারত করা, সেটাও শিরিক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান চাওয়া হয়, সেটাও আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। এইগুলা হচ্ছে বড় শিরিক। আর ছোট শিরিক বলা হয় ওই শিরিককে, যে শিরিকের মাধ্যমে একজন মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যায় না, ঈমান নষ্ট হয়ে যায় না। অর্থাৎ ছোট শিরিকের করতে করতে আস্তে আস্তে মানুষ বড় শিরিকের দিকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, কি কি কাজ করলে ছোট শিরিক হয়, এর মধ্যে এক নম্বর হচ্ছে রোগ ব্যায়াম থেকে মুক্তির জন্য হাতে রিং পরা, সুতা পরিধান করা, তাবিজ ব্যবহার করা, তাবিজ কবজ ব্যবহার করা, এবং গণকের কাছে যাওয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু মান্যত করা, এইগুলা হচ্ছে শিরিক। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ কখনো ক্ষমা করবে না বলে পবিত্র কালামে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ ক্ষমা করবে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, তাছাড়া অন্য সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের পাপ ক্ষমা করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে নাকি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, শিরক করলো, সে যেন বড় ধরনের অপরাধ করিল।
আর বড় ধরনের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না বলে পবিত্র কালামে মাজিদে সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা বড় বড় পাপগুলা থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট পাপগুলোকে এমনিতেই দূরীভূত করে দিবেন এবং একটি অত্যন্ত সম্মানিত স্থানে প্রবেশ করার সুযোগ প্রদান করে দিবেন। ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে শিরক করলে সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী প্রেরণ করা হয়েছে, যদি তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত নেক আমলকে বরবাদ করে দিবেন আর তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শিরক কত ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাই ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমানের সাথে কুফরি করে আর কেউ যদি ঈমানের সাথে কুফরি করে, তার সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলতেছিলাম শিরকের কথা। শিরক কত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল মায়েদার 36 এবং 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআও ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকাব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আর তার নিকট যদি এই পৃথিবীরা যত বড় সেই পৃথিবী পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, ওয়ামিসলাহু মাআহু দিয়া ইঙ্গিত করেছেন, শুধু এই পৃথিবী নয়, এই পৃথিবীরা যত বড়, এই পৃথিবী পরিমাণ, 2টা পৃথিবী পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি, আর সে যদি এই সম্পদের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তুকাব্বিলা
তোমাদের থেকে এই সম্পদ কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজির, শুধু তাই নয়, এই কারণে যারা জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা, তারা চাইবে, আইয়াখরুজু, বের হইতে, মিনান নার, জাহান্নাম থেকে, কিন্তু না তারা মিনহা, সেখান থেকে বের হতে পারবে, ওয়ালাহুম আযাবুম মুকিম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী শাস্তি। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করবে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবে, অংশীদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেবে, আল্লাহ ছাড়া অন্য কোথাও গিয়ে সেজদা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নামে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরক কত ভয়াবহ অপরাধ, শিরক কত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসের মধ্যে আছে, সম্মানিত মুহতারাম হাজিরিন, পাপের মধ্যে যত প্রকারের পাপ রয়েছে এর মধ্যে শিরকের পাপটাই হইল সবচেয়ে ভয়ানক পাপ, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, তিনি বলেন ওয়া আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনতানে, এমন দুইটি বিষয় রয়েছে মুজিবাতান, যা অপর দুইটি বিষয়কে আবশ্যক করে তুলবে। নবীজি বলেছেন সিনতানে, এমন দুইটি বিষয় রয়েছে মুজিবাতানে, যা অপর দুইটি বিষয়কে আবশ্যক করে তুলবে। এই কথা শোনার পরে এক ব্যক্তি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মা মুজিবাতানে, সে অপরিহার্য বিষয় দুইটি কে কে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা, নবীজি বললেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। নাউযুবিল্লাহ বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করিয়া, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করিয়া, অংশীদার করিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, নবীজি বলেছেন দাখালান নার, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। কন্যা নাউযুবিল্লাহ। তারপর নবীজি বলেন ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করিয়া, আল্লাহর সাথে কাউকে শরীক না করিয়া মৃত্যুবরণ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার উপরে পিছনে বসা ছিলাম। কি ছিলাম? অর্থাৎ হযরত মুআয ইবনে জাবাল তিনি বলেন যে আমি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার উপরে মানে পিছনে বসা ছিলাম। এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি জানো কি আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? না, আল্লাহর হক বান্দার উপর কি রয়েছে, আর বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? এই কথা বলার পরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহু আলাম ও বি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, কন্যা সুবহানাল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, কিন্তু সেই ইবাদত এবং গোলামি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে ইবাদত করতে গিয়া, তখন আল্লাহর উপর বান্দার হক হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজেই তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আর সেই ইবাদত গোলামির মধ্যে যাতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ এই কুরআন এবং হাদিসের আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীর জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। আমি যে বিষয়ের উপর কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে শিরিক মুক্ত এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।